গত অক্টোবরে ইসরায়েলের উপর সবচেয়ে মারাত্মক হামলা চালায় হামাস। তার ৬ সপ্তাহ পর ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী হুতি লোহিত সাগরে একটি ব্রিটিশ মালিকানাধীন পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ দখল করে। গ্যালাক্সি লিডার নামের ওই জাহাজে হুতিদের দুঃসাহসিক হাইজ্যাক আতঙ্ক ছড়িয়ে দেয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য রুটে। লোহিত সাগরে হামলার মাধ্যমে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক শিপিং এর উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার একটি টেকসই অভিযান শুরু করে। সেই হামলার ১ বছর পার হতে চলল, কিন্তু এখনো কাটেনি তার আতঙ্ক। এখনো হুতিদের আক্রমণ ব্যাহত করছে বাণিজ্যিক শিপিং, ফাঁস করে দিচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড গঠনকারী সরবরাহ চেইনের দুর্বলতা। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক সামরিক বাহিনী অনেক আক্রমণকে ঠেকাতে সক্ষম হয়েছে, তারপরও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রয়েছে। জাহাজ অপারেটররা এখনও এই নৌপথ ব্যবহার করতে দ্বিধায় ভুগছে। এমনকি মধ্যপ্রাচ্যে যতদিন সংঘাত অব্যাহত থাকবে ততদিন বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে বলেও যে আশঙ্কা ছিল তাই দিন দিন সত্যি হচ্ছে। ভিয়েতনামের RMIT ইউনিভার্সিটির বিজনেস স্কুলের অধ্যাপক মেজো জর্জ আল জাজিরাকে বলেন, একটি বিস্তৃত শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত লোহিত সাগরে উল্লেখযোগ্যভাবে কোনো ঝুঁকি কমার সম্ভাবনা নেই। এরই মধ্যে শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে নিরাপদ কিন্তু ব্যয়বহুল বিকল্প পথে চলাচল শুরু করেছে। অলাভজনক আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা অনুসারে হামাসের মতো ইরান সমর্থিত হুথিরা যুদ্ধের শুরু থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত লোহিত সাগরে ১৩০টি হামলা চালিয়েছে, যার বেশিরভাগ আক্রমণ পরিচালিত হয়েছিল বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে, আর বাকি অল্প কিছু ছিল ইসরায়েল বা মার্কিন সামরিক জাহাজকে লক্ষ্য করে। ইয়েমেনি গোষ্ঠীটি ঘোষণা করেছে তারা ইসরায়েল বা তার মিত্রদের সাথে যুক্ত যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বলে মনে করে। গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার শিকার ফিলিস্তিনিদের সমর্থনে তারা এসব আক্রমণ চালিয়ে আসছে। গত ১ বছরে গাজায় ইসরায়েলের যুদ্ধে প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব লাইফ সায়েন্সের একজন সহযোগী অধ্যাপক স্টিগ জার্লে হ্যানসেন বলেছেন, যদিও লক্ষ্যবস্তু করা জাহাজের সংখ্যা মোট চলাচলকারী জাহাজের সংখ্যার তুলনায় বেশ কম, তবুও হুথিদের এই আক্রমণ কৌশল বাণিজ্যিক জাহাজের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এই রুটে চলাচলকারী জাহাজের নাবিকদের জন্য বীমা এবং বেতন সহ শিপিং খরচ অনেকটা বাড়িয়ে দিয়েছে। হ্যানসেন আল জাজিরাকে আরও বলেছেন, হুতি আক্রমণের সাফল্যের হার কম, কিন্তু তাদের সঠিকভাবে আঘাত করার আসলে দরকারই নেই, কারণ যতক্ষণ তারা আন্তর্জাতিক নেতাদের ভয় দেখাতে পারে ততক্ষণ তারা আসলে বিজয়ী, যেহেতু তারা বীমা মূল্য বৃদ্ধি করতে পারছে এবং একই সাথে বিশ্বজুড়ে বাণিজ্য ব্যয়ও বৃদ্ধি করেছে। যুদ্ধের আগে লোহিত সাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্তকারী সুয়েজ খালের মধ্য দিয়ে চলাচলকারী কার্গো ট্রাফিক বিশ্ব বাণিজ্যের ১০ থেকে ১৫% বহন করত, কিন্তু শিপিং কোম্পানিগুলি তাদের শিপমেন্ট আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশের রুটে সরিয়ে নেওয়ায় তা এখন হ্রাস পেয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় IMF পরিচালিত ডাটাবেস পোর্ট ওয়াচের মতে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সুয়েজ খালের মধ্য দিয়ে গড় দৈনিক ট্রানজিট নেমে দাঁড়িয়েছে ২৯-এ, যা গত অক্টোবরেও ছিল প্রায় ৮০টির কাছাকাছি। পোর্ট ওয়াচ অনুসারে একই সময়ের মধ্যে গড় দৈনিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪.৮৯ মিলিয়ন মেট্রিক টন থেকে ১.৩৬ মিলিয়ন মেট্রিক টনে নেমে এসেছে। ইউমাস আমহার্স্ট এর আইজেনবার্গ স্কুল অব ম্যানেজমেন্টের লজিস্টিক এবং সাপ্লাই চেইনের বিশেষজ্ঞ আন্না নাগর্নি আল জাজিরাকে বলেছেন, স্পষ্টতই আক্রমণ বন্ধ করতে হবে। নাগর্নি আরও বলেছেন, ১৫০ বছর আগে নির্মিত সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ চেইন নেটওয়ার্ক লিঙ্ক। দক্ষ, নিরাপদ, স্বল্প খরচের কার্যকর পরিবহন বাণিজ্য পথে এই বাধা না সরলে অতিরিক্ত বিলম্ব এবং খরচের সাথে চলতে থাকবে বাণিজ্য। শিপিং লাইনের জন্য কেপ অফ গুড হোপের আশেপাশের বাণিজ্যের পুনঃরুটিং ট্রানজিট সময় ১০ থেকে ১৪ দিন পর্যন্ত বাড়িয়েছে এবং বিগত বছরের নির্দিষ্ট সময়ের চেয়ে মালবাহী পরিবহন সময় ৩ গুণ পর্যন্ত বাড়িয়েছে। অধ্যাপক মেজো জর্জ বলেন, প্রতি ট্রিপে এই রিরুটিং এর অতিরিক্ত জ্বালানির জন্য প্রায় $১ মিলিয়ন বেশি খরচ হয়। আর্থিক বোঝার বাইরে বর্ধিত রুটের জ্বালানি খরচ বৃদ্ধির কারণে গ্রিনহাউস গ্যাস নির্গমনের মাত্রাও বেড়ে যায়, যা পরিবেশগত উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে। অতিরিক্ত শিপিং খরচে বাড়ে নিত্যপণ্যের দামও।
ফেব্রুয়ারিতে জেপি মর্গান রিসার্চ আশঙ্কা করেছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের বাধার পরিস্থিতি অব্যাহত থাকলে 2024 সালের প্রথমার্ধে বৈশ্বিক মূল্যস্ফীতি আরও 0.7% বৃদ্ধি পেতে পারে। লন্ডন ভিত্তিক একটি অলাভজনক সংস্থা সেন্টার ফর ইকোনমিক পলিসি রিসার্চের ধারণা, যদি সুয়েজ খালের ডি-ফ্যাক্টো বন্ধের সমাধান না হয় তাহলে 2024 সালে বৈশ্বিক মুদ্রাস্ফীতি অতিরিক্ত 0.18% পয়েন্ট এবং 2025 সালে 0.23% পয়েন্ট বাড়তে পারে। যদিও বিশ্ব বাণিজ্যে বাধা কমানোর জন্য দেশগুলির মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে ব্যাপক চুক্তি রয়েছে, তবুও হুথিদের কর্মকাণ্ড আটকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণের সুযোগ সীমিত বলেই মত দেন বিশ্লেষকরা। হ্যানসেন বলেন, ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান হামলাগুলো কার্যকর বা বাস্তব কোনো প্রতিরোধের তুলনায় বেশ প্রতীকী ছিল। নৌপথে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা বন্ধ করতে হলে বিশ্ব নেতাদের সক্ষমতা আরও বাড়াতে হবে, কেননা বর্তমান প্রতিরোধে হুথিরা ভয়ও পায়নি। তিনি বলেন, প্রতিরোধ সত্ত্বেও আক্রমণ চালাতে প্রয়োজনীয় অনেক সরঞ্জাম লুকিয়ে রাখতে এবং সুরক্ষিত করতে সক্ষম হুথিরা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড এর অ্যাকাউন্টিং এবং ফিনান্সের অধ্যাপক জয়ন্ত কুমার শীল বলেন, এই অঞ্চলে সংঘাতের অবসান না করে এই সংকটের কোনো অগ্রগতি দেখা কঠিন। সংকট জটিল হয়ে উঠছে এবং আরও দেশ জড়িত হচ্ছে। কিছু বিশেষজ্ঞের অভিমত যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর পরিস্থিতির পরিবর্তন হতে পারে, কিন্তু আমার সন্দেহ আছে। আল জাজিরাকে শীল আরও বলেন, আমাদের কিছু বিকল্প খুঁজে বের করতে হবে। কেপ অফ গুড হোপ একটি দীর্ঘ পথ, যা ট্রানজিট সময় এবং মালবাহী ও অন্যান্য খরচ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে।